নমস্কার বন্ধুরা দেখুন, গতকালকে রাত্রে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে ঝড় তুফান শিলাবৃষ্টি হয়েছিল। তার ফলে আমার ছাদ বাগানের যে আম গাছগুলো রয়েছে এখানে 4টি গাছ ফেলে দিয়েছে। 1টি 2টি 3টি আর ওই দিকে আরেকটি গাছ রয়েছে, সেটিকেও ফেলে দিয়েছে। বন্ধুরা, এইভাবে যদি নষ্ট করে তাহলে ছাদ বাগান করার যে আগ্রহ বা ইচ্ছা সেটিই নষ্ট হয়ে যায়। দেখুন, গাছটিতে কত সুন্দর আম ধরেছিল এবং ধীরে ধীরে আমগুলা বড়ও হচ্ছে। আমি গাছটিতে প্রচুর পরিমাণে পরিচর্যা করেছিলাম, তার ফলে গাছগুলাতে অনেকটি আম সেটও হয়েছে। কিন্তু প্রকৃতির কাছে তো হার মানতেই হয়। দেখুন গাছগুলাকে কিভাবে তুফানে ফেলে দিয়েছে। এই অবস্থায় গাছগুলার যদি এইভাবে ক্ষতি হয় তাহলে ছাদ বাগান করার যে ইচ্ছা বা আগ্রহ সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই গাছটিতে কি পরিমাণে আম ধরেছিল এবং ধীরে ধীরে আমগুলা বড়ও হচ্ছিল। এই আমটি দেখুন প্রায় ভালো বড় হয়ে গেছে। শিলাবৃষ্টিতে কি পরিমাণে নষ্ট করেছে। এখানে দেখুন একটি আম, এখানে শিলাবৃষ্টি পড়েছে। এই আমটি 2-3 দিনের মধ্যেই আস্তে আস্তে এই ডাল থেকে ঝরে পড়বে, এই আমগুলা টিকবে না। তো এই গাছটিতে অনেকটি আম এসেছিল। তো দেখুন আমগুলা কিভাবে ফেলে দিয়েছে। এখানে দেখুন প্রচুর আম পড়ে রয়েছে, কি পরিমাণে নষ্ট হয়েছে দেখুন বন্ধুরা। আমি গাছটির গুঁড়িতে কিছুদিন আগে মিশ্র খাবারও দিয়েছিলাম, সব মিশ্র খাবার একদম মাটিতে পড়ে গেছে। এখানে দেখুন এই গাছটির অবস্থাও সেম। এখানে দেখুন আরেকটি গাছ, এটি কাটিমন একটি গাছ। এই গাছটিতে কোনো ফল আসেনি, কিন্তু এই গাছটিকেও ফেলে দিয়েছে। এখানে দেখুন বন্ধুরা আরেকটি গাছ, আমার সবচেয়ে প্রিয় একটি গাছ, এটি হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো। এই গাছটিতেও প্রচুর পরিমাণে গুটি এসেছিল এবং আমগুলোও ধীরে ধীরে বড় হচ্ছে। দেখুন গাছটিতে কি পরিমাণে আমের গুটি এসেছে। এই গাছটিকেও ফেলে দিয়েছে। গাছটি একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে ছিল এবং এই সাইড দিয়ে খোলা মাঠ রয়েছে। এই মাঠ দিয়ে বড় তুফান এসেছে এবং তুফান এসে এই গাছগুলাকে ফেলে দিয়েছে। এখানে দেখুন এখনও গুনলে মনে হয় 100টির বেশি হবে গুটি সেট হয়ে রয়েছে, কিন্তু এই গাছটিকেও ফেলে দিয়েছে। দেখুন বন্ধুরা, তো প্রকৃতির কাছে তো কিছু করার নেই। এখানে দেখুন অনেকগুলো আম ঝরেও পড়েছে। দেখুন বন্ধুরা, আর এদিকে যে আম গাছগুলো আছে বন্ধুরা, আমার ছাদ বাগানে মোট 4টি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ আছে। এই গাছগুলা তুফানে ফেলেনি এবং গাছগুলার আমগুলাও ধীরে ধীরে বড় হচ্ছে। দেখুন এগুলাতেও শিলাবৃষ্টি আক্রমণ করেছে, কিছুদিনের মধ্যেই এই আমগুলাও কিছু ঝরে যাবে। আমগুলা দেখুন ধীরে ধীরে বড় হচ্ছে। এদিকে দেখুন আরেকটি আম গাছ রয়েছে, এটিও বন্ধুরা ব্যানানা ম্যাঙ্গো একটি আম গাছ। এটিতেও দেখুন শিলাবৃষ্টি পড়েছে এবং
কিছুদিনের মধ্যেই ম্যাক্সিমাম আম ঝরে যাবে। তো বন্ধুরা, আমি তো গাছগুলাতে ভালোভাবে পরিচর্যা করেছি, কিন্তু প্রচণ্ড তুফানের কারণে গাছগুলা, যে আমগুলা রয়েছে সেগুলা ধীরে ধীরে ঝরে যাচ্ছে। এটিও আরেকটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। গাছটি একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। দেখুন, এই গাছটিও আমগুলাও দেখুন শিলাবৃষ্টিতে কি হয়েছে, কিছুদিনের মধ্যেই এইগুলাও ঝরে পড়বে। বন্ধুরা দেখুন, তুফানে ফেলে দেওয়া আমগুলাকে আমি এখানে একত্রিত করে রেখেছি। ছোট বড় অনেক আম এখানে রয়েছে। তো এখন বন্ধুরা গাছগুলাকে ঠিক মতো উঠিয়ে জায়গাতে বসানোর পালা। যদি ঠিকভাবে আবার না বসাই তাহলে আবার ঝড় তুফানে এই গাছগুলাকে আবার ফেলে দেবে, আবার অনেকগুলা আম নষ্ট করে ফেলবে। অলরেডি এই ব্যানানা ম্যাঙ্গো গাছটিতে 21টি আম ছিল, তো বর্তমানে সম্ভবত 10-12টি আম ফেলে দিয়েছে। তো জানি না লাস্ট অবধি আর কয়টা আম টিকবে। তো এই গাছটিকে ইটের বসিয়ে ভালোভাবে রেখে দিলাম। পরবর্তীতে এই গাছটিও দেখুন মিয়াজাকি ম্যাঙ্গোর গাছের ইটগুলাকে ভালোভাবে বসিয়ে নিলাম যাতে গাছটি আবার পড়ে না যায়। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার ভুল হয়ে গেছে, এখানে একটি পিলার ছিল, পিলারের সাথে যদি আমি গাছটি বেঁধে দিতাম দড়ি দিয়ে তাহলে গাছটি আর পড়তো না, আর আমারও এত ক্ষয়ক্ষতি হতো না। প্রচণ্ড ভারী এই গ্রো ব্যাগ এবং গাছটি, তো কিছু করার নেই, গাছটিকে জায়গা মতো বসাতেই হবে, না হলে আবার গাছটি এমনিতেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো এই অবস্থায় যদি গাছটি জায়গা মতো না রাখি তাহলে আরও প্রচণ্ড ক্ষতি হবে। বন্ধুরা গতকাল রাত্রে যে শিলাবৃষ্টি হয়েছিল তাতে তুফানও হয়েছিল, গাছগুলোর অবস্থা আর নেই। এই মিয়াজাকি ম্যাঙ্গোর গাছটিতে অনেক গুটি সেট হয়েছে এবং গুটিগুলো ধীরে ধীরে বড়ও হচ্ছে। খুব খারাপ লাগছে বন্ধুরা, এই যে গাছের আমগুলাকে নষ্ট করেছে। এদিকে দেখুন আরেকটি গাছ, এটি হলো কাটিমন ম্যাঙ্গো। তো এই কাটিমন ম্যাঙ্গোর গাছটিও ফেলে দিয়েছে। ছোটো ছোটো অনেক আম এখানে দেখুন পড়ে রয়েছে। এই গাছটির গুড়ির মধ্যে যে ইট দিয়েছিলাম সেটিকেও ভালোভাবে আবার বসিয়ে নিলাম। এখানে দেখুন ছোটো ছোটো অনেক আম পড়ে রয়েছে, দেখে খুবই খারাপ লাগছে। বন্ধুরা এত পরিচর্যা করার ফলে শিলাবৃষ্টিতে এবং ঝড় তুফানে যদি গাছগুলা এইভাবে ক্ষতি করে তাহলে খুবই খারাপ লাগে। তো বন্ধুরা আজ আর কিছু বলার ভাষা নেই। নেক্সট ভিডিওতে গাছগুলার কি হয়েছে আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।